হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন। সবার সুস্থতা কামনা করে আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, একটা মাছের রেসিপি। দেখুন বন্ধুরা, আমি 8খানা বাটা মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমি মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে খুব ভালোভাবে নুন হলুদ ঢুকে যেতে পারে। প্রত্যেকটা মাছে দেখো খুব ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাটা মাছের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে। এখন বাজারে প্রচুর পরিমাণে শীতের সবজি উঠতে শুরু করেছে, তাই আজ আমি সবজি দিয়ে বাটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার সাথে আমি ডালের বড়িও দেব, কলাই ডালের বড়ি। দেখুন বন্ধুরা, আমি বেগুন, মূলো আর শিম কেটে নিয়েছি। বেগুন আমি একটা বেগুন আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। মূলো কেটে নিয়েছি পাতলা পাতলা করে, লম্বা করে। আর শিম, একটা শিম আমি 2 ভাগ করে কেটে নিয়েছি আর কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আর বড় সাইজের 5খানা বড়ি আমি নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কিছুটা তেল দিয়ে আমি বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়ি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বাটিতে তুলে নিচ্ছি। বড়ি দিয়ে এই টাইপের ছোট মাছ কিন্তু খেতে খুবই ভাল লাগে। তার সাথে যদি সবজি থাকে তাহলে তো আরোই বেশি ভালো লাগে। দেখো, বড়ি ভাজার পর আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এবার মাছগুলো ভেজে নিচ্ছি। আমি একবারেই কিন্তু সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব, তাই মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এক পাশ ভালো করে ভেজে নিয়ে আমি উল্টে দেব। বন্ধুরা, এক পাশ মাছের আমার ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা মাছ আমি উল্টে দিচ্ছি। বাটা মাছ খেতে কিন্তু ভালো লাগে। আর আমার বাটা মাছ ভালো লাগে যেগুলো একটু ছোট সাইজের হয়, ওগুলোতে কাঁটাও কম থাকে আর ওগুলো খেতেও বেশি টেস্টি হয়, ছোট সাইজের বাটা মাছগুলো। আর সবজি দিয়ে এগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। এখন অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে, তাই সবজি দিয়ে বাটা মাছের ঝোল খেতে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত মাছগুলোই আমি কড়াই থেকে, দেখুন বন্ধুরা, আমি তুলে নিয়েছি। এবার আবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলেই আমি রান্নাটা করছি। যে কোনো মাছের ঝোল কিন্তু সর্ষের তেলে খেতে ভালো লাগে। আর যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি আমি দিয়ে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজের যাতে কাঁচা গন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজগুলো বেশ ভালো করে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি জল থেকে তুলে রেখে দিয়েছিলাম। এবার বেগুন, মূলো এবং শিম এর মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। আর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর অনেকটাই কিন্তু বেগুন, মূলো, আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি
মোটামুটি 2.5 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো না সরি জিরে লঙ্কা বাটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেই বাটা 2.5 থেকে 3 টেবিল স্পুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম কালারের জন্য, কালারটা সুন্দর হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সবজির সাথে সমস্ত মশলা খুব ভালো করে আমি ভেজে নেব, সেই জন্য সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। নেড়েচেড়ে আমি মশলা সবজির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এটা কিন্তু ঝোল খেতে ভালো লাগে সবজি দিয়ে, তাই জলের পরিমাণটা আমি সেই বুঝেই দিয়েছি। আর যেহেতু বিভিন্ন ধরনের সবজি আছে, এই সবজিগুলো কিন্তু ঝোল অনেকটাই টেনে নেয়, তাই পরিমাণ বুঝে জলের পরিমাণ দিতে হবে। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। জল দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি বড়িগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঝোল ফুটতে শুরু করেছে। আবার আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। মোটামুটি 5 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর 2খানা কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরও আমি 4 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়েছি, যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। রান্নাটা কিন্তু বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমও আমি বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটাও সুন্দর হয়েছে। আর বিভিন্ন সবজি দিয়ে বাটা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, তোমরা রান্না করো অনেকেই জানি, তবুও যারা রান্না করো না, এভাবে একবার অন্তত সবজি দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। সকলকে অসংখ্য ধন্যবাদ।